পরীক্ষার হলে বসে আছেন, ঘড়ির কাঁটা টিকটিক করে এগোচ্ছে, আর এদিকে অনেকগুলো ম্যাথ এমসিকিউ বাকি। এই সিচুয়েশনটা কি খুব চেনা লাগছে? একদম প্যানিক করার মতো একটা অবস্থা, তাই না? সময়ের অভাবে জানা প্রশ্নের উত্তরও ছেড়ে আসতে হয় অনেককে। কিন্তু আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা এমন একটা পরীক্ষিত ব্লুপ্রিন্ট নিয়ে কথা বলবো, যা এই টাইম ম্যানেজমেন্টের আতঙ্ককে একদম চিরতরে দূর করে দেবে। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আপনাদের মনে যে প্রশ্নটা সবচেয়ে বেশি ঘোরে সেটা হলো গণিত এমসিকিউতে কি সত্যি একদম নিখুঁত 30-30 পাওয়া পসিবল? অনেকেই হয়তো ভাবেন আরে দু একটা তো ভুল হতেই পারে, কিন্তু মজার ব্যাপার হলো সঠিক গাইডলাইন আর একটা সলিড ব্লুপ্রিন্ট ফলো করলে এই পারফেক্ট স্কোর অর্জন করা 100% সম্ভব। এটা কোনো ম্যাজিক নয়, এটা হচ্ছে একদম পিওর স্ট্র্যাটেজি। তো আজকে আমরা মূলত 4টি বিষয় নিয়ে আলোচনা করব। 1. গণিতের সাফল্যের গোপন সূত্র। 2. 3 ধাপে টাইম ম্যানেজমেন্ট। 3. 80 থেকে 90% কমন পাওয়ার কৌশল। এবং 4. শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি। চলুন প্রথম পর্ব দিয়ে শুরু করা যাক, গণিতের সাফল্যের সেই গোপন সূত্র। দেখুন, গণিতে ভালো করার অনেক টিপস থাকতে পারে, কিন্তু আসল গেম চেঞ্জারটা হলো টাইম ম্যানেজমেন্ট। একটু ভাবুন তো, টাইম ম্যানেজমেন্ট খারাপ হলে কি হয়? পরীক্ষার হলে অযথা প্যানিক তৈরি হয়। একটা কঠিন প্রশ্নে আটকে গেলে শেষের দিকে থাকা একদম সহজ প্রশ্নগুলো হাতছাড়া হয়ে যায়। অন্যদিকে সুগঠিত টাইম ম্যানেজমেন্ট থাকলে পুরো পরীক্ষার কন্ট্রোল থাকে আপনার হাতে। জানা উত্তরগুলো খুব রিল্যাক্সে মার্ক করা যায় আর সর্বোচ্চ নম্বরটা কনফার্ম করা যায়। এবার আসি আমাদের আলোচনার সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে, পর্ব 2, 3 ধাপে টাইম ম্যানেজমেন্ট। এটা আসলে পরীক্ষার হলের একটা চিট কোডের মতো কাজ করে। এই মেথডে আমরা প্রশ্নগুলোকে 3 ভাগে ভাগ করে ফেলি। প্রথম ধাপে সহজ প্রশ্ন, দ্বিতীয় ধাপে মাঝারি মানের প্রশ্ন, আর একদম শেষ ধাপে কঠিন প্রশ্ন। এই লজিক্যাল সিকোয়েন্সটা ফলো করলে কোন একটা কঠিন অঙ্কে আটকে গিয়ে আপনার পুরো পরীক্ষা খারাপ হওয়ার আর কোনো চান্সই থাকে না। তো প্রথম ধাপটা কি? প্রশ্নপত্র হাতে পাওয়ার পর প্রথম কাজই হলো জাস্ট একবার চোখ বুলিয়ে সবচেয়ে সহজ প্রশ্নগুলোর উত্তর সবার আগে দিয়ে ফেলা। যেসব প্রশ্ন দেখা মাত্রই উত্তর বোঝা যায় বা খুব সামান্য একটু ক্যালকুলেশন লাগে, সেগুলো ফটাফট দাগিয়ে ফেলুন। এর ফলে কি হবে জানেন? খুব অল্প সময়ের মধ্যেই আপনার বেশ কিছু নম্বর একদম পকেটে চলে আসবে, আর আপনার কনফিডেন্স লেভেল এক লাফে অনেক বেড়ে যাবে। সহজ প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পর আপনার মধ্যে যে পজিটিভ এনার্জিটা তৈরি হলো, সেটাকে কাজে লাগিয়ে এবার দ্বিতীয় ধাপে চলে আসুন। এই ধাপে আপনি সেই প্রশ্নগুলো ধরবেন যেগুলো খুব বেশি কঠিন না, কিন্তু সলভ করতে একটুখানি সময় বা হিসাব নিকাশ লাগে। যেহেতু আপনার সহজ উত্তরগুলো অলরেডি কনফার্মড, তাই এবার আপনি বেশ ঠান্ডা মাথায় এই মাঝারি কাঠিন্যের প্রশ্নগুলো সলভ করার জন্য পর্যাপ্ত সময় পাবেন। এবার আসা যাক শেষ এবং সবচেয়ে ক্রুশিয়াল ধাপে। যেসব প্রশ্ন দেখে মনে হচ্ছে যে এটা তো অনেক হিসাব করতে হবে বা কোনো অজানা জটিল সমীকরণ, সেগুলো ভুলেও শুরুতে ধরবেন না। এগুলো একেবারে শেষের জন্য বাঁচিয়ে রাখবেন। একটা কঠিন প্রশ্নের পেছনে 5 মিনিট নষ্ট করে যেন আপনার জানা সহজ 5টা প্রশ্নের উত্তর মিস না হয়ে যায়, এটাই কিন্তু আমাদের মেন টার্গেট। ঠিক আছে, পরীক্ষার হলে স্ট্র্যাটেজি তো বুঝলাম। এবার যাব তৃতীয় পর্বে, কিভাবে 80 থেকে 90% প্রশ্ন কমন পাওয়া যায় সেই মাস্টার স্ট্রোকটায়। 90%? হ্যাঁ, ঠিকই শুনেছেন। এটা শুধু একটা র্যান্ডম সংখ্যা না, এটা হলো সঠিক জায়গায় ফোকাস করার একটা অবিশ্বাস্য রেজাল্ট। আপনি যদি জানেন যে ঠিক কোথায় পড়তে হবে, তাহলে পরীক্ষার প্রায় 90% কনসেপ্ট আগে থেকেই কমন পাওয়া সম্ভব। ভাবা যায়? স্ট্যাটিস্টিক্স ঘাটলে দেখা যায় পরীক্ষার একদম টপ কনসেপ্টগুলোর প্রায় 80 থেকে 90 ভাগই সরাসরি কিছু নির্দিষ্ট প্র্যাকটিস শিট থেকে রিপিট হয়। স্পেশালি ম্যাথ বা ফিজিক্সের ক্ষেত্রে এটা খুব বেশি দেখা যায়। বাকি হয়তো 10% একটু এদিক সেদিক বা নতুন সোর্স থেকে আসতে পারে। তার মানে এই নির্দিষ্ট শিটগুলোর ওপর আপনার যদি 100 ভাগ দখল থাকে, তাহলে পুরো পরীক্ষাটাই কিন্তু আপনার হাতের মুঠোয় হয়। তো এখানে আপনার অ্যাকশন প্ল্যানটা কি হবে? সিম্পলি এমসিকিউ থান্ডারের মতো প্র্যাকটিস শিটগুলোতে একদম আঠার মতো লেগে থাকা। 10টা বই থেকে এলোমেলো পড়াশোনা করার চেয়ে এই শিটগুলোতে বারবার আসা টপ কনসেপ্টগুলো একদম পানি করে ফেলাটা অনেক বেশি স্মার্ট কাজ। এগুলোকে আপনার প্রস্তুতির প্রধান হাতিয়ার বানান। দেখবেন পরীক্ষার দিন আর কোনো সারপ্রাইজ থাকবে না। চলে আসলাম আমাদের একদম শেষ পর্বে, শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি। পরীক্ষার ঠিক আগের সময়টা কিন্তু খুব সেন্সিটিভ। এই সময় কোনোভাবেই ফাইনাল রিভিশন ক্লাসগুলো মিস করা যাবে না, কারণ এখানে পুরো সিলেবাসের একটা সামারি পাওয়া যায়। পাশাপাশি আপনার উইক পয়েন্টগুলো খুঁজে বের করে সেগুলো ফিক্স করে ফেলুন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, ওই যে 3 ধাপের টাইম ম্যানেজমেন্টের কথা বললাম না, পরীক্ষার হলে একদম চোখ বন্ধ করে সেটার উপর ভরসা রাখবেন। এ প্রসঙ্গে রেদওয়ান হোসেন স্যারের একটা দারুণ কথা আছে। তিনি বলেন, ফাইনাল ক্লাসে ফোকাস করতে এবং দুর্বলতাগুলো দূর করে পরীক্ষার ভয়কে বিদায় জানাতে। কথাটা শুনতে খুব সিম্পল মনে হলেও এর ইম্প্যাক্ট কিন্তু বিশাল।
একবার যদি আপনি নিজের দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে পারেন তাহলে ট্রাস্ট মি, পরীক্ষার হলে আর বিন্দুমাত্র ভয় কাজ করবে না। এতক্ষণের আলোচনা থেকে আমরা এটা অন্তত ক্লিয়ারলি বুঝলাম যে 30-এ 30 পাওয়াটা মোটেও কোনো অবাস্তব স্বপ্ন না। সঠিক টাইম ম্যানেজমেন্ট আর টার্গেটেড প্র্যাকটিস থাকলে এটা একদম আপনার নাগালেই। তো আপনাদের কাছে এখন আমার প্রশ্ন, আগামী মডেল টেস্টে কি এই 3 ধাপের ব্লুপ্রিন্টটা অ্যাপ্লাই করে দেখছেন না? আজই শুরু করে দিন আর নিজের রেজাল্টের ম্যাজিকটা নিজেই দেখুন। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।